মাঝে মাঝে আমার ছোট্ট পাখিটার জন্য অনেক বেশি মন খারাপ লাগে। মনে হয় যে ওর এই সিচুয়েশনের জন্য অনেকটা আমিই দায়ী। যদি আমি আর একটু কেয়ারফুল থাকতাম বা আমার হাই প্রেশারটা যদি কন্ট্রোল করতে পারতাম, এত ছোট বয়সে ওর এত কষ্ট করতে হতো না। ইনশাল্লাহ এই ছোট্ট পাখিটা যে পরিমাণ ফাইট করে বড় হচ্ছে, বড় হলে একদিন ও অনেক স্ট্রং একটা মানুষে পরিণত হবে। কোথাও বেড়াতে গেলে বাচ্চাদের সাথে ম্যাচিং করে আউটফিট পরতে আমার খুবই ভালো লাগে। আগে তো সাফওয়ান আর সানাইকে জোর করে পড়াতাম, এখন অবশ্য সাফওয়ানকে আর পড়াতে পারি না। তবে সাফওয়ানের বদলে এখন সুহানাকে একটু ম্যাচিং করে পড়ানোর চেষ্টা করি। এই যে আমাদের 3 কন্যা এক ছবি, চন্দা, চম্পা আর ববি, আমাদের ছোট্ট 3টা পরী। আর এই ছোট্ট 3টা পরীকে ওয়েলকাম জানাতেই আজকে সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিল বরিশাল সোসাইটি। কিছু প্রিয় মুখ, তাদের অনেক অনেক ভালোবাসা, আন্তরিকতা, আদর, যত্ন এসব পেয়েছি বলেই হয়তো বলতে পারি আলহামদুলিল্লাহ এই প্রবাস জীবনেও অনেক ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আজকে সকালে ছিল আমাদের সুহানা পাখির ভ্যাকসিনের ডে। এখানে বাচ্চাদের ভ্যাকসিনের ব্যাপারগুলো খুবই সিস্টেমেটিক ওয়েতে হয়। যেমন আজকে আমাদের সুহানার কিন্তু 3 থেকে 4 মাস বয়সে যে ভ্যাকসিনগুলো দিতে হয় সেই ভ্যাকসিনের ডেট ছিল। তো এটার জন্য আমাদেরকে সিটি অফিস থেকে একটা লেটার পাঠিয়েছে। ওই লেটারটা হাতে পাওয়ার পর হাসপাতালে যেয়ে বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসা যায়। তবে কিছু কিছু ভ্যাকসিন থাকে যেগুলো সরকারের পক্ষ থেকে ফ্রি দেয়, আর কিছু কিছু ভ্যাকসিন থাকে যেগুলো আপনি এক্সট্রা পে করে তারপরে বাচ্চাকে দেওয়াতে পারবেন। যেমন রোটা ভাইরাস নামে একটা ভ্যাকসিন আছে, যেটা সাফওয়ান সানায়ের বেলায় আমরা আসলে জানতামই না, যেটা এক্সট্রা পে করে দেয়া যায়, যেটা আমরা এবার সোহানাকে দিয়ে নিয়ে এসেছি। ভ্যাকসিন দেওয়ার পরে প্রথম দিন কান্নাকাটি করলো, আলহামদুলিল্লাহ পরের দিন সোহানা ঠিক হয়ে গেছে। একটু ভারী হয়ে গেছে, আগের চাইতে একটু ভারী হয়েছে। আগে এখানে চুল না, এখানে চুল ছিল, এখানে চুল ছিল, আর এখন এখানে চুলও বড় হয়েছে একটু। বসলে কানে না, কিন্তু আর কিছু কান্দা কেমনে কান্দা সেটা দেখাইতে হবে না, এরকম পছন্দ না, কান্দা করছি না তো, করছি না। এই যে যারা বলে ও কোলে নিতে পারে না, দেখো কি সুন্দর করে কোলে নেওয়া শিখে গেছে। বহু বছর পর মনে হয় সাফওয়ান আর্মি ছাড় দিয়ে আসছে। আমি সাফওয়ান তোমাকে চিনতে পারছে না নাকি? জটিল হ্যান্ডসাম লাগছে। তাহলে একটু আমি গোসলে যাও যাও গোসল করে আসো। সানায়া, তুমিও চুল কাটতে চাও? কাটতে চাই, ভাইয়ের মতো চুল কাটতে চাই। ভাইয়ের মতো এরকম ছোট করে কাটতে চাও? না, ভাইয়ের মতো সেলুনে যে। হ্যাঁ, তোমার তো চুল কাটা বোঝা যায় না, এরকমই তো ছিল মনে হয়। চুলই নাই, আর 4-5 বছর পরে হইলে টাকলা মাথায় ভিডিও দেখতে হতো, টাকলা মাথায়। আমি আয়না দেখে দেখে এরকম হয়ে গেছে। ও, তুমি তোমাকে আঁকছো? হ্যাঁ। চুলের বেনি দুটো তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু নাক কেন এরকম হয়েছে? নাকের এই দুটো কি ফুটা? বিউটিফুল হয়েছে, অনেক বিউটিফুল হয়েছে। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমার প্রথম কনফিউশন হয়ে যায় কোন ড্রেসটা পরবো। একবার মনে হয় এই ড্রেস, একবার মনে হয় ওই ড্রেস। আর ড্রেসের কনফিউশন শেষ হওয়ার পরে মনে হয় কানের দুল কোনটা পরবো। একবার মনে হয় এইটা পরি, একবার মনে হয় ওইটা। তবে অবশ্যই ইদানিং ওই কানের দুলই পরি যেটা পরলে সুহানা টান দিয়ে আমার কানটা ছিঁড়ে ফেলতে পারবে না। আগে যখন কোথায় যাবার জন্য রেডি হইতাম মিনিমাম 2 ঘন্টা সময় নিয়ে সাজুগুজু গেট আপ সেট আপ তো নিতাম। আর এখন কিসের গেট আপ আর কিসের সেট আপ, জাস্ট 15 মিনিটসে মনে হয় নিজে রেডি হয়ে যায়। 30 মিনিটে 2 বাচ্চাকে রেডি করে বাইরে যাওয়ার জন্য ব্যাগ রেডি করে পুরো 1 ঘন্টার মধ্যে আমি বাইরে যাওয়ার জন্য। এখানে আমি সানাইকে এত রিকোয়েস্ট করতেছিলাম যে আসো আমরা 3 জনে ম্যাচিং করলাম, সুন্দর করে একটা ছবি তুলি। কিসের কি ম্যাডাম, বই পড়তেছে, ছবি আর তোলা হয়নি। আমরা পৌঁছতে সবাই অলরেডি চলে আসছে। আর এই দেখেন টেবিল ভরা কত মজার মজার ডেজার্ট। আর এগুলো কিন্তু দোকান থেকে কেনা না, সবাই কষ্ট করে হাতে বানিয়ে এনেছে। মনে আছে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, আমাদের 3 জনের একটা সারপ্রাইজ বেবি শাওয়ার অ্যারেঞ্জ করেছিল বরিশাল সোসাইটির আপুরা। সেই 3 বাবু এখন মাশাআল্লাহ আমাদের 3 জনের কোলে। আর এই নতুন 3 বরিশাল্লাকে ওয়েলকাম জানানোর জন্য বরিশাল সোসাইটির আন্তরিকতার কোনো কমতে ছিল না। জাপানের কমিউনিটি সেন্টারগুলোতে কিন্তু রান্নার খুব সুন্দর ব্যবস্থা থাকে। এখানে বসে সবাই একসাথে রান্না করা যায়, সবাই একসাথে খাওয়া যায়। তবে অবশ্যই খেয়ে দিয়ে চলে যাওয়ার আগে সবকিছু একদম পরিপাটি করে যেভাবে পেয়েছেন সেভাবে গুছায় রেখে যেতে হবে। ওদের 3 জনকে ম্যাচিং 3টা ড্রেস পরানোর পরে আর সেই সাথে হ্যান্ডমেড এই হেয়ার ব্যান্ডগুলো পরানোর পরে 3টাকে এমন কিউট লাগছিল, মনে হচ্ছিল ট্রিপলের। মানে 3টা তো একই সময়ে জন্ম, একদম কাছাকাছি সময়ে, একই সময় ওদের কিন্তু ডেলিভারি ডেটও ছিল। যদিও সুহানা 2 মাস আগেই আসছে পৃথিবীতে। ওদেরকে সুন্দর ড্রেস আপ পরানোর পরে আমরা খুবই চেষ্টা করছিলাম ওদের একটা সুন্দর ছবি তোলার জন্য। বাট এই 3 জনের মোট 3 রকম, মানে এত ছোট মানুষের কি আর ছবি তোলা সম্ভব? একজনের মুখ ঠিক থাকে তো আরেকজনের চেহারা বেগতিক।
তাদের চেহারার নকশা তো চেঞ্জ হয়ে গেছে, আমরা মায়েরাই কয়েকটা হেসে হেসে ছবি তুলে নিলাম। আর ছবি তুলতে যে ওদিকে আমরা চায় মিস করে ফেললাম। মানে চা খোর মানুষ যদি চা মিস করে এর চেয়ে দুঃখ আর নাই। যাই হোক, মিষ্টিটা মিস করতে চাই নাই, আপুদের হাতে বানানো মিষ্টি বলে কথা। সাফন অবশ্য মিষ্টি খাই ইদানিং একটু একটু, মানে সব ধরনের মিষ্টি না, যেটা ওর মুখে ভালো লাগে। কিন্তু সানায়াকে ভুলেও কোনো মিষ্টি খাওয়ানো যাবে না, সে খাবে ওই এক রাইস বল। আর এখানে কাজী ভাই প্রত্যেক বাবা মার কাছে বাচ্চাদের জন্য সুন্দর একটা গিফট তুলে দিচ্ছিল। আমি অবশ্য আমার জামাকে খুঁজে পাচ্ছিলাম না, সে জানি এই টাইমে কোথায় চলে গেছে। আর গিফটটা পাওয়ার সাথে সাথে সুহানা একদম হাত দিয়ে খপ করে ধরছিল। আমরা মেয়ে মানুষ, আমরা মনে হয় জন্ম থেকে গিফট পেতে ভালোবাসি। বরিশাল সোসাইটির সব আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সবসময় এত স্পেশাল ফিল করানোর জন্য। আমাদের সবসময় মনে হয় যে আমরা কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে আসছি, একবারে মনেই হয় না যে এই মানুষগুলোকে আমরা আগে থেকে চিনতাম না। আজকের খাবার দাবার গুলো অনেক লোভনীয়। মাছ রান্না হয়েছে, বরিশালের ডাল রান্না হয়েছে, তারপরে সালাদ, ভাত, সেই সাথে আরো বেশ কয়েক রকমের লোভনীয় ভর্তা, সেই সাথে গরুর মাংস। তবে গরুর মাংস রান্না নিয়ে এক ঝামেলা হয়ে গেছিল। মাংসটা এখানে এসে রান্না করার প্ল্যান ছিল এবং সেই হিসেবে সবকিছু করে এখানে কষায় টসায় আলু টালু দিয়ে রান্না বান্না তো স্টার্ট করা হয়েছিল, কিন্তু গরুর মাংস তো সহজেই সিদ্ধ হয় না। আর ওদিকে আমাদের ঘড়িতে সময় শেষ হয়ে যাচ্ছে। শেষমেশ মনে হচ্ছিল গরুর মাংস কি আমরা খেতে পারবো আদৌ। যাই হোক, শেষমেশ রক্ষা হয়েছে আর সবাই মিলে খুব মজা করে খেয়েছে এবং এমন খাওয়া খেয়েছে গরুর মাংস একেবারে শেষ। আর রান্নার কথা কি বলবো, সবকিছু অনেক মজা ছিল। এদিকে আমার ছেলে মেয়ে, তারাদের খাবার সবসময় স্পেশাল। তারা তো ওই ভাত তরকারির ধারে কাছে দিয়ে হাঁটবে না, তারা খাবে হচ্ছে তাদের জন্য স্পেশাল করে কিনে আনা এই রাইস বলগুলো। মানে এগুলোই হচ্ছে তাদের কাছে অমৃত। অ্যাকচুয়ালি ওইসব খাবারে তো ঝাল থাকে, আমরা বাঙালিরা একটু ঝাল দিয়ে খাই, আর এই দুইজন ঝাল খেতেই পারে না। আসলে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ঝাল খাওয়ানো শুরু করতে হয়। আমি তো ভাবছি যে এই সুহানাকে একদম 6 মাস থেকে খাবার দেওয়ার সাথে সাথে ঝাল খাওয়ানো শুরু করবো, তাইলে যদি একটু সে ঝাল খাওয়া শিখে। এই যে আমি খেতে বসছি আর সেই সাথে তারও কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ আমরা সবাই এট এ টাইমে খেতে বসছিলাম। ওদিকে যে ঘড়িতে সময় ছিল না, তাড়াতাড়ি খাবারও শেষ করতে হবে, তাই দাঁড়ায় দাঁড়ায় টুস করে খেয়ে নিছি। অবশ্য মায়েরা আমরা এভাবে খেতে কিন্তু সবাই অভ্যস্ত। আমাদের একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খোঁজ পাওয়া গেছে। সে কি ধরনের লাইটে লেখাপড়া করে দেখেন। আমরা এক জায়গায় যাইতেছিলাম, গাড়ির মধ্যে সে ওই ফ্ল্যাশ লাইট দিয়ে সে বই পড়তেছে। বাসা পর্যন্ত যাবে সেই অপেক্ষায় সে নাই। তুমি কি করছো? বই পড়ছো? খুব পড়ালেখায় সে ব্যস্ত। আমাদের বাসার আমাদের নিজস্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।